আসসালামু আলাইকুম। আজকে বৃহস্পতিবার। আপনাদেরকে বিশেষ ক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলের নাম অথবা ফেসবুক পেজের নামটা আসলে পরিবর্তন করা লাগছে। আর কি প্রয়োজনে পরিবর্তন করছি সেই বিষয়টা আসলে ক্লিয়ার করে দেই, কারণ অনেকে হয়তোবা চ্যানেল খুঁজে পেতে নাও পারেন। ওই নামে উজ্জ্বল টিভি যে নামটা দেওয়া ছিল সেটা আসলে পরিবর্তন করেছি এখন রিয়েল লাইফ উজ্জ্বল। এই চ্যানেলের নামটা দেওয়ার কারণ আমার অনেকেই কমপ্লেন দিত যে আমার চ্যানেল নাকি খুঁজে পাওয়া যায় না। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষজন আমার চ্যানেল খুঁজতো, তখন আসলে তারা চ্যানেল অনেক সময় দেখা গেছে পায় না। কারণ একটা ভিডিও যখন আসলে একটু বেশি ভিউ হয় বা একটা ভিডিও যখন বেশি পপুলার হয় তখন কিন্তু বিভিন্ন জায়গায় ভিডিওটা ছড়িয়ে যায়। আর ওই একটা ভিডিও থেকে অনেকেই হয়তো অনুপ্রেরিত হন যে আরও ওই চ্যানেলে ভিডিওগুলো দেখব। সেই অনুযায়ী যখন হয়তো বা ছোট্ট সময় চ্যানেলের নামটা সরাসরি দেখেন, পরবর্তীতে ওইটা সার্চ দেওয়ার পরবর্তীতে কিন্তু কার খুঁজে পান না। সেই প্রয়োজনে কিন্তু চ্যানেলের নামটি বিশেষ ক্ষেত্রে আসলে পরিবর্তন করেছি। আর আলহামদুলিল্লাহ সৌদি আরবের আকাশে এখন আসলে মেঘ দেখা যাইতেছে, যেটা আসলে আমরা কখনোই দেখতে পাই না বা কখনো আমাদের ভাগ্যে জোটেও না, যে অন্তত বিশেষ ক্ষেত্রে গরমের দিনে সৌদি আরবের আকাশে আসলে মেঘ দেখা যায় না। আর সেই সাথে আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেই, সৌদি আরবের সরকার কিন্তু কৃত্রিমভাবে আপনার রিয়াদের ভিতরে বা বিশেষ ক্ষেত্রে রিয়াদের ভিতরে কৃত্রিমভাবে আসলে মেঘ তৈরি করে বৃষ্টি নামানোর জন্য কিন্তু অনেক 2022 সাল থেকে কিন্তু এটা ঘোষণা দিয়েছিল। 2030 সালের ভিতরে কিন্তু এটা আসলে কনফার্ম হয়ে যাবে যে আসলে সৌদি সরকার যেটা আসলে মুখ দিয়ে বলে সেটা আসলে করে দেখায়, এটাই তার বাস্তব নমুনা। হয়তোবা 2030 সালের ভিতরে আপনারা দেখবেন যে সৌদি আরবের আকাশে বিশেষ ক্ষেত্রে এই গরমের ভিতরে কিন্তু বৃষ্টি নামানোর খুবই একটা সম্ভাবনা আছে। আর আকাশে যখন মেঘ হবে বা যখন বৃষ্টি নামবে তখন আসলে সৌদি আরবের মানুষের ভাগ্য খুলে যাবে মোট কথা। এই যে দেখেন এখন প্রায় 5টা বাজে, 1 ঘন্টার উপরে বেলা আছে। সৌদি আরবে যখন বিশেষ ক্ষেত্রে গরমের সিজনে যখন আসলে 5টা বাজে তখনও কিন্তু বাইরে রোদের চোটে কিন্তু থাকা সম্ভব না, এমন একটা পরিস্থিতি। সামান্য একটু দেখেন সূর্যের উপরে একটু মেঘ এসে পড়ছে, তাই দেখেন এইখানে আশপাশে যদি আমি আপনাদেরকে দেখাই পুরোটা জায়গা কিন্তু একদম ছাওয়ায় ভরে গেছে। আর আলহামদুলিল্লাহ বাতাসটা এত মিষ্টি লাগতেছে যেটা আসলে আপনাদেরকে বললে হয়তো অনেকে ভাববেন যে সৌদি আরবে মরুভূমির দেশে বাতাস কীভাবে আসলে শান্তি লাগে। আসলে আপনারা দেখতেই পারতেছেন চতুর সাইডে কিন্তু আসলে মানে নাই আপনার যেই রোদটা থাকে এই রোদটা কিন্তু সৌদি আরবের ভিতরে নাই। তো অনেকে আসলে বিরক্ত হয়ে যান যে আমি এই যে মাঝে মধ্যে আসলে বলি, আসলে আমিও খুব দুঃখিত। এটা আসলে আমার মুখ থেকে না বলতেই কেন যেন হঠাৎ করে বের হয়ে যায়। তো যাই হোক, যে কথা আসলে বলতেছিলাম সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে বলি। সৌদি আরবে যে 2030 সালের ভিতরে কিন্তু তারা বাস্তবায়ন এটা করে ফেলবে অলরেডি। তারা খুবইভাবে চেষ্টা করতেছে, খুবই সুন্দরভাবে কিন্তু উদ্যোগ নিচ্ছে এই বৃষ্টি নামানোর জন্য। এবার আসেন কিছু প্রয়োজনীয় কথা বলি, যেগুলো আসলে যারা সৌদি আরবের ভিতরে বসবাস করেন বা সৌদি আরবে কাজের জন্য যারা থাকেন তাদের জন্য বিশেষ ক্ষেত্রে এই কথাগুলো জানা প্রয়োজন। আপনি একটা জিনিস খেয়াল করবেন, সৌদি আরবের ভিতরে কি কি কাজ আপনার জন্য অবৈধ এইগুলো আগে জানার চেষ্টা করবেন, তার পরবর্তীতে সৌদি আরবে আপনি কাজ করবেন। আমি একটা বিষয় ক্লিয়ার করে দেই, গতকালকে আমি দেখলাম যে সৌদি আরবে অনেক পাকিস্তানি বা সেই সাথে আরও 4-5 জন বাঙালি আছে যাদেরকে আসলে সৌদি আরবের সিআইডিতে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করার পরবর্তীতে তারা আসলে সৌদি আরবের ওয়েবসাইটে এগুলো দিছে। দেওয়ার পরে এখান থেকে নিউজটা আসলে জানতে পারলাম। আমার কাছে পিকচার আছে, এগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো ডিসপ্লেতে, আপনারা সুন্দর করে দেখে একটু ধারণা নেবেন যে আসলে কী ধরনের বিজনেস সৌদি আরবে নিষিদ্ধ। এই ধরনের বিজনেস কখনো ভুলেও করবেন না। আপনি হয়তোবা টাকা দিয়ে মাল কিনবেন, কিন্তু দেখা গেছে যে আপনার চিরজীবনের জন্য আপনার লাইফটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। বিশেষ ক্ষেত্রে সৌদি আরবে যারা স্কারাপের ব্যবসা করেন তারা দেখা গেছে যে একটা ব্যবসার সাথে হয়তোবা অনেক লোভের প্রয়োজনে অনেক সময় কিন্তু বিভিন্ন রকমের ব্যবসার সাথে জড়িত হয়ে যান। তো আমি আপনাদেরকে বিনত অনুরোধ করব, যারা পাকিস্তানি আছেন অথবা ইন্ডিয়ান আছেন তারাও অনেক সময় আমার ভিডিও আসলে দেখে, হয়তোবা তারা বাংলা ভাষা অনেকটাই জানে বা অনেকটাই বোঝে, যার কারণে আসলে তারা আমার ভিডিওগুলো দেখে। আমি আপনাদেরকে একটা বিষয় বলবো, অতিরিক্ত লোভ না করে অল্প সময় ধৈর্য ধরে কাজকর্ম করবেন। আলহামদুলিল্লাহ আপনার রিজিকে যেটা আছে সেটা আপনি 100% পাবেনই। ওই অল্প সময় বড়লোক হওয়ার ধান্দা করে বিভিন্ন রকমের অবৈধ কাজের ভিতরে আপনারা জড়িত হয়ে যাবেন, সেটা আসলে ভুলে কখনো করবেন না। মনে রাখবেন সৌদি আরবের আইন কিন্তু খুবই কঠোর। সাধারণত যেমন দেখা গেছে যে আপনি যদি এই সৌদি আরবের ভিতরে আপনার এই সৌদি আরবের গভর্নমেন্ট ভিত্তিক বা গভর্নমেন্ট অনুযায়ী যে সমস্ত বিড়ি সিগারেট আছে এগুলোর বাইরে যদি আপনি অন্য রাষ্ট্রের বিড়ি সিগারেট বিক্রি করেন আর যদি পুলিশে আপনার ওই অবস্থায় ধরে আটক করে, তাহলে কিন্তু আপনার নামে মাদকের মামলা হয়ে যাবে। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা বিষয়। আমি সামথিং একটা বিষয় নিয়ে ক্লিয়ার করে দিলাম
যাতে আপনারা অন্য অন্য বিষয়গুলো বুঝতে পারেন। সাধারণ একটা সিগারেট যদি আপনার কাছে অন্য দেশের সিগারেট পায় তাহলে কিন্তু আপনার নামে মাদকের মামলা হবে। এবার চিন্তা করেন সৌদি আরবে কী কী কাজগুলো অবৈধ আছে, এই কাজগুলো আগে ভালো করে অনলাইনে হোক আর যেভাবে হোক জানার চেষ্টা করবেন, তারপরে সেই সমস্ত কাজের সাথে আপনি জড়িত থাকবেন বা সেই সমস্ত কাজ আপনি করবেন। সৌদি আরব দেশটা এমনই একটা সিস্টেম করে আসলে এদের ঘরবাড়ি বা বিভিন্ন রকমের কোম্পানি বা ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, যেগুলো আসলে যদি আপনি একটু ভালো করে খেয়াল করেন দেখবেন যে একেবারে আমার সামনে থেকে যত দূর পর্যন্ত দেখা যাইতেছে পুরোটাই কিন্তু একেবারে পাহাড়ের উপর দিয়ে কিন্তু সব কিছুই করছে। আমাদের সাধারণত বাংলাদেশে যেমন চট্টগ্রাম দেশ আছে যে পাহাড়ের উপর দিয়ে ঘরবাড়ি করে, সৌদি আরব পুরো দেশটাই কিন্তু ঠিক এভাবেই করা। কোথাও আসলে পাহাড় কাইটে বিভিন্ন রকমের সমান করে বা নিচে করে কোনো কিছু করছে বিষয়টা একেবারে মোটেও কিন্তু ওরকম না। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন পাহাড় উচ্চতা চলে গেছে অনেকটা, আর এভাবেই কিন্তু পুরো সৌদি আরবটা ঠিক এরকম এভাবে সাজানো। বর্তমানে সৌদি আরবের ভিতরে পুলিশি চেকটা আসলে অনেক পরিমাণ বেশি, যেটা আসলে ধারণা করা যায় না। আমরা যেমন আগে সারাদিন আসলে কাজ করতাম, বর্তমানে কিন্তু আমরা 3টার পর থেকে আর কোনো কাজই করি না, কারণ প্রতিদিন বিকালবেলা বর্তমান সময়ের কথা বলতেছি এত পরিমাণ চেক। আপনি যদি আগের তুলনায় ধারণা করেন যে আগে 100%-এর ভিতরে এখন প্রায় 80% চেক চলতেছে সৌদি আরবের ভিতরে, প্রচুর পরিমাণ, যেটা আসলে ধারণার বাইরে। আমরা সাধারণত এখন কাজকর্ম করাই বাদ দিয়ে দিচ্ছি, বিকালবেলা বিশেষ ক্ষেত্রে ওয়ার্কশপগুলোতে প্রচুর পরিমাণ চেক হয়, চেক দিয়ে একেবারে তন্ন তন্ন করে ফেলায়। বিভিন্ন রকমের প্রশাসন লোক কিন্তু একসাথে চেক দেয়, যখন আসলে আপনার যৌথ অভিযান যাকে বলে। ফায়ার সার্ভিসের লোকও তখন মানুষ ধরে গাড়ি চেক দেয়। আবার দেখা গেছে যে রোডের যে পুলিশ আছে, ট্রাফিক পুলিশ, তারাও কিন্তু দেখা গেছে যে একসাথে মিলেমিশে, এবং দেখা গেছে সৌদি আরবের যে বিভিন্ন রকমের প্রশাসন আছে সবগুলো কিন্তু ক্যাকসোর অভিযান করা। আর ওই অভিযানের ভিতরে যদি আপনি সাধারণত কোনো রকম ইললিগেল কাজের সাথে জড়িত থাকেন বা কোনো রকম একটা সমস্যার সাথে আপনাকে পায়, তখন কিন্তু আপনাকে সরাসরি সিআইডিতে ধরে নিয়ে মামলা দিয়ে দেবে। এজন্য ট্রাই করবেন যখন সৌদি আরবে অভিযান চলে ওই অবস্থায় আপনারা সৌদি আরবে কোনো রকম কাজ বাস বাইরে বিশেষ ক্ষেত্রে না করার জন্য। আর এই অভিযানগুলো দেখা গেছে বছরে 2বার 3বার সব থেকে বেশি চলে, যেহেতু আরবি মাসের শুরু থেকেই আসলে এখন চলতেছে। হয়তো বা আজকে আরবি মাসের দ্বিতীয় মানে 2 মাস রানিং চলে, এখন কিন্তু প্রচুর পরিমাণ চেক। আর তাছাড়া সামনে জানুয়ারি মাস, এই টাইমটায় প্রচুর পরিমাণ চাপ থাকে চেকের। দেখেন আসলে সত্যিকার অর্থে আকাশে যখন আসলে মেঘ না থাকে, আকাশের প্রকৃতির সৌন্দর্যটা কিন্তু বোঝা যায় না। এখন দেখেন আকাশটা কত সুন্দর মনে হইতেছে, আসলে এটা কিন্তু আমাদের বাংলাদেশের আকাশ বিশেষ ক্ষেত্রে এর চেয়ে অনেক বেশি শত বেশি সৌন্দর্য। এর কারণ বাংলাদেশে আকাশের ভিতরে প্রচুর পরিমাণ সাদা মেঘ থাকে, কালো মেঘ থাকে, বিভিন্ন রকমের কিন্তু মেঘ থাকে, আকাশটা অনেক বেশি সুন্দর লাগে। আর সৌদি আরবের ভিতরে বর্তমান যে সময় আমরা পার করতেছি, এখন দেখা গেছে যে আজকে প্রায় 1 সপ্তাহ ঠিকঠাক মতো রোদে উঠে নাই, আর দ্বিতীয়ত আজকে ধুলা ঝড় হয়েছে, যার কারণে সৌদি আরবের আকাশটা একদম ঘোলা। আপনি গোড়ার দিক যদি খেয়াল করেন প্রচুর পরিমাণে কিন্তু ঘোলা। তা যাই হোক, এই কথাটা বলার আরও একটা কারণ যে এখন প্রায় 5:30টার মতো বাজে, আর এই পরিস্থিতি দেখেন যে সৌদি আরবে একেবারে রোদ না বললেই চলে, একেবারে নেই বললেই চলে। প্রচুর পরিমাণ মানে হাওয়া বয়ে যাইতেছে, যেটা আসলে বাংলাদেশের একটা ফিল পাইতেছি। আর এখন বেশি ক্ষেত্রে আমি একটা ছাদের উপর আছি, 3 তলার উপরে আছি, অনেক ভালো লাগতেছে, যেটা আসলে ভাবাই যায় নাই। আপনি যদি রোদের ভিতরেই সৌদি আরব আসেন, গরমের চোটে আপনি 5 মিনিটও দাঁড়াইতে পারবেন না। চিন্তা করেন এমনিতেও 48 ডিগ্রির উপরে তাপমাত্রা থাকে সবসময়, আর যদি ওই অবস্থায় আপনি ছাদের উপরে থাকেন কি পরিমাণ গরম হাওয়া যে লাগবে। এই যে আমরা দেখেন যে ট্যাপের পানি দিয়ে আসলে গোসল করি, যদি এই ট্যাপের পানি সরাসরি আমরা যদি বালতির ভিতরে ভরে না রাখি, এই পানি দিয়ে গোসল করা সম্ভব না একটা মানুষের, এত পরিমাণ হিট হয়ে থাকে। দেখেন এটা কিন্তু প্লাস্টিকের, আর এই প্লাস্টিকের ভিতরের পানিটা কি পরিমাণ গরম থাকে, এবার চিন্তা করে দেখেন কি পরিমাণ হিট সৌদি আরবে সবসময় থাকে। আর একটা কাজের কথা আপনাদেরকে বলে দিই, কারণ যেহেতু বিভিন্ন রকমের কাজের ভিডিও আমি অনেক সময় আপনাদের মাঝখানে দিয়ে থাকি, আর আমার মেইন উদ্দেশ্য ছিল সৌদি আরবে আসলে কাজকর্মের যে একটা ঝামেলা আছে এগুলো নিয়ে ভিডিও করার জন্য। অনেক সময় বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠে না। আপনাদেরকে একটা কথা বলে দিই, বিশেষ ক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে আসলে এসির কাজ শিখে আসেন বা যারা এসির কাজ করেন বাংলাদেশে, তারা যদি বিদেশে আসেন আলহামদুলিল্লাহ অনেক বেশি কিন্তু ইনকাম করতে পারেন। এটার যে কী পরিমাণ চাহিদা সৌদি আরবে আপনি ধারণা করতে পারবেন না। এই যে আমি যদি আপনাদেরকে একটু সরাসরি দেখাই, এই যে দেখেন আমার এখানে প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10 প্রায় 20টির মতো এসি আছে ছাদের উপর। এখন বিকাল 5টা বাজে, যদিও প্রত্যেক রুমে কিন্তু এখন মানুষ নাই, তারপর প্রতিটা এসি কিন্তু চলতেছে। চিন্তা করেন কি পরিমাণ এসির চাহিদা। আর এটা তো সরাসরি আমরা যে আজনবী থাকি সেই সমস্ত একটা বিল্ডিংয়ের উপরে এই মুহূর্তে আছি। আর যারা আসলে সৌদি আরবের ভিতরে বা সৌদি আরবের নাগরিক যারা, তাদের এক একটা ভিলার উপরে কমপক্ষে মানে আরও বেশি পরিমাণে এসি আছে, কারণ প্রত্যেক রুমেই তাদের এসি
ফিটিং করা। ওই যে আমার সামনে দেখতেছেন, আমি যদি একটু জুম করি, এই যে দেখেন এখন ভালো করে দেখা যাইতেছে ওই ভেলার উপরে বা ওই বিল্ডিংয়ের উপরে কি পরিমাণ এসি সেট করা। আর এই এসির কাজ যদি আপনি শিখে আসেন, আপনি যে কত টাকা ইনকাম করতে পারবেন সৌদি আরবে, যেটা আসলে এই মুহূর্তে ভিডিওর ভিতরে বলা। আমার এই ভিডিও অনেক সময় সৌদি আরবের নাগরিকরাও দেখে, আমরা সরাসরি ভিডিও দেখে বলে যে বিভিন্ন রকমের কথাবার্তা বলে। তা যাই হোক, আসলে সব কিছু চাইলেই কিন্তু সৌদি আরবে বলা যায় না। আপনারা একটু ধারণা করেন যে বাংলাদেশের প্রায় আপনার কি বলবো, যে বড় বড় ব্যাংকের ম্যানেজাররা যে সমস্ত বেতন পায় না, তার চেয়েও কিন্তু অনেক মানে 5 গুণ বেশি টাকা ইনকাম করতে পারে যারা আসলে সৌদি আরবে এসির কাজ করে। এবার চিন্তা করেন কি পরিমাণ টাকা আছে এই সৌদি আরবে। তবে এই টাকা বা এই ইনকাম সবসময় থাকে না, শুধুমাত্র 5 মাস বা 6 মাস থাকে। আর বাকি যে 6 মাস শীত থাকে, তখন এই টাকা ইনকাম করার কোনো সিস্টেম নাই। শর্টকাট একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিই যে কী পরিমাণ টাকা আছে, তাহলে আপনারা এবার হিসাব করতে পারবেন দিনের ভিতরে একটা কাজের লোক কয়টা এসি সেটিং করতে পারে বা কয়টা এসির মোটামুটি কাজ করতে পারে। আপনি যদি এই যে আমার সামনে যে এসিটা দেখতে পারতেছেন, এলজি যে এসিটা, আপনি যদি এই এসিটা শুধুমাত্র সব কিছু ওকে আছে, আপনি শুধু ফিটিং করে দেবেন, আপনার কিন্তু মিস্ত্রি বিল, গ্যাস ভরা থেকে শুরু করে টুকটাক হাবিজাবি কাম কাজ দিয়ে এবার আছে সর্বনিম্ন হইলে পরও 300 টাকা বা 350 টাকা কিন্তু বিল করবে। আর এই এসিটা ফিটিং করতে সর্বোচ্চ 1 ঘন্টা বা 2 ঘন্টা লাগবে 2টা মানুষের জন্য। আর 300 টাকা 350 টাকায় বাংলাদেশি টাকার প্রায় 10,000 টাকা আসে বর্তমানে। 10,000 টাকার বেশি, প্রায় 11,000 টাকার মতো আসে 350 টাকায়। আর আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশে এর একটা এসি ফিটিং করে দেওয়ার পরে কয় টাকা আপনি পান বা কয় টাকা ইনকাম করেন। আর এই সৌদি আরবে একটা এসি যখন আসলে ফিটিং করে কমপ্লিট করে দেয়, তখন প্রায় বাংলাদেশি টাকার 10,000 টাকা ইনকাম করে একটা লোক। তা সারাদিনে যদি এরকম 3, 4, 5টা এসি ফিটিং করতে পারে, এবার চিন্তা করেন একদিনে কত টাকা ইনকাম করে। আর একটা কথা বলে ভিডিওটা শেষ করে দেবো, যেহেতু আসলে এসির প্রসঙ্গ আসলো। আপনি হাতের যে কোনো ধরনের কাজ যখন শিখবেন, সেই কাজের কখনো কমতি থাকবে না, সেই কাজ কখনো মানে ডাউন পড়বে না। কারণ এই সমস্ত কাজ সবাই জানে না, হুট করে চাইলেও কিন্তু কেউ করতে পারে না। তাই হাতের শুধুমাত্র এসির কাজ বিষয়টা এরকম না, আপনি ইলেকট্রিক কাজ জানতে পারেন বা আপনার যে কোনো কোয়ালিটির, বিশেষ ক্ষেত্রে সৌদি আরবের যে সমস্ত কাজের চাহিদা বেশি, এই সমস্ত কাজ বাংলাদেশ থেকে শিখে আসতে পারেন। আসার পরবর্তীতে এইখানে এসে আপনি ওই কাজগুলো অনায়াসে কিন্তু করতে পারেন। হয়তোবা শুরু থেকেই আপনি এই কাজগুলো করতে পারবেন না, তবে যখন 1 বছর 2 বছর হয়ে যাবে আপনার সৌদি আরবের বয়স, তখন আপনি কিন্তু এই কাজগুলো করতে পারবেন। তা যাই হোক, আজকে বৃহস্পতিবার, একটু পরেই মাগরিবের আজান দিয়ে দেবে। ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে। আশা করি আপনারা হয়তোবা কোনো কিছু আমার এই ভিডিও থেকে শিখতে পারছেন বা জানতে পারছেন। যদি সৌদি আরব রিলেটেড যে কোনো বিষয় যদি জানার কোনো ইচ্ছা থাকে, অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। যে কোনো বিষয় হোক না কেন, আমি সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। অনেকেই দেখা গেছে যে যারা বিশেষ ক্ষেত্রে নতুন মানুষ আছে, তারা আসলে বুঝে উঠতে পারে না যে সৌদি আরবে আসার পরবর্তীতে কী কাজ করবে, অথবা এই দেশে এসে কোন কাজের চাহিদাটা ভালো, এটা অনেকে হয়তো বা জানে না। তাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন, অবশ্যই আমাকে জানাইতে পারেন। আর সেই সাথে আপনাদেরকে নিচের ভিউটা একটু দেখিয়ে দিলাম, কারণ যেহেতু আসলে ওই ভিডিওটা দেখতে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যেহেতু উপর থেকে ভিডিওটা আপনারা দেখছেন, এখন একটু নিচ থেকে দেখেন, বিষয়টা আসলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আমি আসলে কোন ছাদের উপরে ছিলাম বা কোন জায়গায় ছিলাম। আর এই হইতেছে সেই সামনের ফ্রন্ট সাইডটা, যেটা আসলে আমি এখান থেকে সরাসরি কিন্তু উপর থেকে ভিডিওটা করছি। তা যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।